নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি শাহী পনির। তা চলেন পনিরের তৈরি করে নিই, দেখাই কি কি দিয়ে বানাবো। এই যে আমি 1 পো পনির নিছি, এই যে 3টা পেঁয়াজ, এই যে আদা, এই যে রসুন, এই যে কাজু। কাজুটা আমি ভাজা কাজু, এই যে বর্ষার দিনে নরম হয়ে যায় তাই আমি ভেজে রাখছিলাম। এই যে কাজু ভিজিয়ে রাখছি। এই যে টমাটার, আমি এখন এর পেস্ট বানাই নেব। এই যে মশলা পিষাই নেবো। এই যে রসুন ঢেলে দেবো, আর এই যে একটা নিছি বড় ইলাইচি, আর এই যে তিনটে লং, আর এই যে ছোট ইলাইচি 5টা, আর এই যে দারচিনি। এই কটা আমি এর ভিতরে দিয়ে দেবো। আর এই যে 3টে পেঁয়াজ নিছি, পেঁয়াজও দিয়ে দেবো এর ভিতরে। আর এই যে আদা, 4-5 টুকরো আদা, এও দিয়ে দেবো এর ভিতরে। মানে এটা আমি পিছাই নেব। এই যে আমি 4টে ছোট ছোট টমাটার নিয়ে নিছি, এই টমাটারও আমি এই মিক্সারের ভিতর পিছাই নেব। এই যে আমার টমাটারটা ভালো করে পিছানো হয়ে গেছে, একদম ভালো করে মিনিট করে পিছানো লাগবে। এটা পিছাই নিছে। এই যে আমি কাজুটা ধুয়ে ভিজাই রাখছিলাম, এখন এই যে পিছাই নেব। এতে দিয়ে দেবো এই যে দুধের মালাই দিয়ে আর কাজু দিয়ে একসাথে পিছাবো। এই যে আমার কাজুটা পিছানো হয়ে গেছে, আমি ঢেলে নেব। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। সাদা তেলে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই যে 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 2টো ইলাইচি আর একটা দারচিনি। এই যে আমি সবকিছু দিয়ে পেস্ট বানাইছি না, পেস্টটা দিয়ে দেবো। ভালো করে ভেজে দেবো মশলাটা। মশলাটা যে পর্যন্ত ঘ্রাণ না করছে সেই পর্যন্ত ভালো করে কষাই নেব। এই যে আমার এই পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে, এতে আমি বাকি মশলা দিয়ে দেবো। অল্প একটু হলদি দেবো, 1 চামচ লাল মির্চি পাউডার, 1 চামচ ধনে জিরা পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল মির্চি, 1 কষাই নেব। তারপরে টমাটোর পেস্ট, এই যে টমাটোর পেস্ট দিয়ে দিচ্ছি। এই টমাটোটা ভালো করে কষাই নেব, যখন টমাটোর কাঁচা ঘ্রাণ না যাবে সে পর্যন্ত কষাই নেব। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দেবো এই যে অল্প একটু কস্তুরি মেথি, দিছি। এখন দেবো লবণ, এই যে 1 চামচ লবণ। এই যে এইটা হয়ে গেছে। এখন দেবো এই যে আমি মালাই আর কাজু পিষাই রাখছি, এই মালাই আর কাজু পিষানো আমি দিয়ে দেবো। ভালো করে কষাই নেব।
জলটাও দিয়ে দেবো, কষাই নেবো ভালো করে, কাজুটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হচ্ছে সে পর্যন্ত আমি এই পনিরটা পিস পিস করে কাটে এতে একটু মশলা মাখাই নেবো, তখন ফ্রাই করবো। একটু লবণ দিছি আর এই অল্পটু কাশ্মীরি মির্চি, আমি এটা ভালো করে মাখাই নেবো, তারপরে এটা ঘি দিয়ে ফ্রাই করব। এই দেখেন, এই যে আমি দুধের মালাই দিয়েছিলাম না, এই যে মালাইতে এই যে ঘি ছাড়ছে, এখন এতে দেবো আমি একটু শাহী পনির মশলা, এই যে 1 চামচ শাহী পনির মশলা। আমি অল্প একটু জল দিয়ে দেবো। এই যে পনিরটা ভেজে নেবো, এই যে দিয়ে দেবো ঘি, তিল কাটা সব ভেজে নেবো। আমি কিছু হলদি দিই নাই, খালি মির্চি পাউডার আর লবণ দিচ্ছি। কত সুন্দর কালার আসতেছে পনিরে। পনিরে একটু মির্চি পাউডার দিয়ে ভাজছি ভালো হয়, পনিরের ভিতরে ঢোকে একটু পনিরটা স্বাদ লাগে খেতে। এই যে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি পনিরটা নামাই নেব। এই যে পনিরটা দিয়ে দেবো এর ভিতরে। দেখেন, এই যে আমার পনিরটা হয়ে গেছে। এই যে শাহী পনির কিন্তু এরকমই থাকে, মশলা গাড়া গাড়া। আর এতে দেবো আমি অল্প একটু টমাটারের সস। আপনারা পনির বানাবেন তো টমাটারের সস দেবেন, একটু টেস্ট আলাদা আসে আর একটু ওর খুশবুই আলাদা আসে। একদম দেখবেন কি দোকানের থেকে পনির কিনে নিয়ে আসে না, হোটেলের থেকে, ওরকম খুশবু আসে। টমাটারের সস দিয়ে বানাবেন, ভালো লাগছে। হয়ে গেছে পনিরটা। পনিরের মশলাই হচ্ছে আদা রসুনের পেস্ট, এতে ধনে জিরা বেশি লাগে না, অল্প দিলে হয়ে যায়। আদা রসুন কাজু এসব পনিরের পেস্ট। আমার শাহী পনিরটা বানানো হয়ে গেছে, দেখে বলবেন কিরকম হয়েছে আমার পনিরটা বানানো। আপনারাও এরকম বানায় খাবেন, খেয়ে বলবেন কমেন্ট করে যে শাহী পনির কিরকম রান্না হয়েছে। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।